হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কলমি শাক হারভেস্ট করব। কলমি শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক সুস্বাদু লাগবে মনে হচ্ছে। দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। হুম হুম। কটাস 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 কটাস। দেন ক্যামেরাম্যান চলে আইছে। ক্যামেরাম্যান একজন আমার বাচ্চা, সে ক্যামেরা ধরার জন্য আইছে। কটাস। তো কলমি শাকগুলা বেশ বেশ ভালোই বুনছিলাম, কিন্তু এবার মাটিতে বুনছি। পানির মধ্যে বুনলে এটা অনেকটা সময় ঘষি ঘষি লাগে, খাইতে মজা পাওয়া যায় না। যে কারণে এবার একটু পানির মধ্যে থেকে উঠায় পানির মধ্যে আর বুনি নাই, মাটির মধ্যেই বুনছি। তো এইটা আপনার মানে যে মজা, মাটির মধ্যে বুনছি দেখে মজা লাগতেছে। পানির মধ্যে এটা একটু ঘষি ঘষি লাগে। এটার মধ্যে একটা তুলসী গাছ হয়ে গেছে, এটা আমরা টেরও পাই নাই। এই ছেলের কাছ থেকে কলমি শাকের ডিশটা নিয়ে আসা হয়েছে দেখে সে কান্নাকাটি করতেছে। এই দেখেন আর একটা টবের কলমি শাক তুলতেছি। এই কলমি শাকগুলোরে ভাই খাইতে কি যে মজা। এই পড়লো, দেখছো? এইটা ফেলাবে, এই বালতিটা নিচে নামায় দাও, ছেলে এটা ফালাই দিবে। ছেলেটা মায়ের সাথে এই 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 তার ধরে টানে না, দেখছো? ছেলে নিচে তার দেখছে, তার ধরে টানতেছে সমানে, মাইক্রোফোনের তার, এই তার টানতেছে। তো আমি একটা মায়ের সাথে কলমি শাক কাটতে আইছে, তাকে কাটতে দেওয়া হয়নি দেখে সে আপনার খুবই চিল্লাচিল্লি করা শুরু করছে। তো আমাদের এটার তো 3 নম্বর 4 নম্বর টবেরটা কাটাও শেষ। এবার আমরা এই বালতিরটা কাটবো। এই বালতিরটা দেখেন কাটতেছে। ও বাবা, এখানে আবার বেগুনি কালারের কলমি শাক হয়েছে দেখা যায়। এটা কেন হইলো? মূলত এইখানে কয়েকভাবে কলমি শাক বোনা। এই ক্যারেটে বুনছি হচ্ছে আপনার, এই ক্যারেটটাতে এটা সব হচ্ছে বীজ থেকে বোনা, এটাতেও বীজ থেকে বোনা, এই তিনটাতেও বীজের। কিন্তু এইখানে একটা বালতি আছে, এই বালতিটা আমি বাজার থেকে কিনে এনে ডোগা বুনছিলাম, এটাতেও ডোগা বুনছিলাম। তো এগুলো বেশ ভালোই হয়েছে। আর একটা কলমি গাছ দেখেন, এই যে এইটা আসমানে ওঠা শুরু করছে। এইটা যে কই উঠতেছে আল্লাহ জানে। দেখা যাবে, সুন্দর দেখা যাবে, যে কারণে এটা আর কাটি নেই। ওটা ফুল গাছ হিসেবে কাজ করবে। এইখান দিয়ে কাটতেছে, এটা প্রায় কাটা শেষ। তো এই টবে কিন্তু আপনি ডাইরেক্ট যদি মাটির মধ্যে আপনি ডোগা এনে লাগায় দেন, তাহলে কিন্তু এটা হবে না। কিভাবে হবে এটা আমি বলতেছি শেষের দিকে, আর 2 মিনিট পরেই বলতেছি। হ্যাঁ, এগুলোও কেটে ফেলো, বড় বড়গুলা কাটো। না, ছোটোগুলা কাটার দরকার নেই, ছোটোগুলা চাইলে কাটতে পারো। ছোটোগুলা কেটে ফেললে হবে কি, এগুলা তোমার হচ্ছে আবার গজাইতে টাইম নেবে। তো দরকার নাই, বড়গুলাই কাটো। আমি তো ভিডিওই দেখাচ্ছি না। কটাস। আর এগুলা কেচি দিয়ে কাটতে যে একটা সুন্দর শব্দ হয়, এটা কেমনে বুঝাবো। কচ কচ করে আওয়াজ হচ্ছে।
ওটাও কাটো, ওই যে বড়টাও কাটো। এটা তো হচ্ছে এটা আকাশ ছোঁয়া যেটা। মাথা কেটে ফেলো। তারপর ওই কচু শাকের পিছনে একটা গেছে। কচু শাকটা কেটে দিবি। না, কচু শাক বড়, এটা দস্তর কচু। এটা বড় হলে একটা ডগা দিয়েই এক বেলা হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা তুলসী গাছ হইতেছে। হলুদ গাছ হচ্ছে একটা, কখন হলুদ পড়ছিল সেখান থেকে গাছ হইতেছে। আর এটা একটা কাঁকরোল গাছ হইতেছে। দেখি শাকগুলা দেখাও তো। বাহ, মাশাআল্লাহ, অনেক শাক হয়েছে, 2 বেলার শাক। আমাদের 4 জন ফ্যামিলির 4 জন সদস্যরা আমার এটা 2 বেলা আরামে হয়ে যাবে। একদম পিওর শাক, আমার ছোট বাচ্চাও খাবে, এই যে এই টুনটুনিও খাবে, আমরাও খাবো। তো এই শাকগুলা আমি টবে ডোগা কিভাবে বুনছিলাম সেটা আপনাদের দেখাই। ওই নিচের থেকে ইয়াটা বের করো তো, ওই ইয়াটা যে লাগাই রাখছি ধনিয়া পাতা, ওই ধনিয়া পাতাটা বের করো, বের করে দেখাও। ওই ডোগাগুলো আমি পানির ভিতরে চুবাই রাখছি, এর শিকড়গুলো দেখাও দেখি। এই যে এরকম শিকড় যাওয়ার সময় অনেক বাড়তি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছিল, তখনই আমি ওই মাটিতে লাগাই দিছি। প্রায় 10-15 দিন পানির মধ্যে ভিজায় রাখার পরে শিকড় যখন একদম অনেক শক্ত হয়ে গেছে, অনেক শিকড় বের হয়ে শিকড়গুলোও বাড়তি হয়ে গেছে, তখন আমি একটু ভালো করে দিয়ে এখানে লাগাই দিছি। তারপরে পানি দিয়ে টবের ভিতরে লাগাই দিছি। এভাবে না লাগাইলে কিন্তু কি হয়, এগুলো হচ্ছে আপনার পানিতে পচে যায়। পানির মধ্যে রাখলে গাছগুলো আপনার তাজা থাকে, কিন্তু যেই মাটিতে বুনে দেওয়া যায় সেই এগুলো পচা শুরু করে, গোড়া পচে নষ্ট হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আর একটা ব্লগ নিয়ে। আমরা নতুন নতুন শুরু করছি, সবাই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।